কোনো মহামনিবের কাছে একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার সালাম ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন বলেই এই জালসা শুনতে এসেছেন, তাই না বাবা? একটু কথা বলার চেষ্টা করবেন। জি, সবাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পরেও জায়গা দেওয়ার পরেই কিন্তু আপনি এই জায়গাতে বসেছেন। তাছাড়া বসা উচিত ছিল না, দরকারও ছিল না, না বাবা? আল্লাহকে বিশ্বাস না করলে বসবো বা কেন, জালসা শুনবোই বা কেন? নবীকে যদি ভালো নাই বাসতাম তাহলে জালসা শুনে কি লাভ হবে? সব কথাগুলো তো নবী এবং আল্লাহর স্বার্থেই বলা হবে, তাই না বাবা? তো যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এত ভালোবাসি, মন থেকে, জীবন থেকে, অন্তর দিয়ে যখন ভালোবেসেছি, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাকেও ভালোবেসে ঈমানের স্বার্থে নবী মুহাম্মদের কথাগুলোকে মেনে নিব ইনশাআল্লাহ, তাই তো? যদি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকেন, তাহলে আপনাদেরকে আমি বলবো যেরকম ভাবে বসে আছেন নবীজি এই মতো বসতে সভাতে বলেননি। তাহলে কি বলেছেন মাওলানা? আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আল্লাহর নবীর যে ভালোবাসার টার্গেট, সবাই জুমে জুমে বসবে, যেই জায়গাগুলো ফাঁকা থাকবে ইবলিস এসে আপনাকে ধোঁকায় ফেলতে পারে, যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই আপনাকে সতর্ক করেছেন। তাই আপনারা কি আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নড়ে আসতে পারবেন? কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে যে কেষ্ট মিলবে না গো, কষ্ট না করলে যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও দাদারা, আপনারা এখনো বসে থাকবেন? একটু কষ্ট হবে দাদা, বুঝতে পেরেছি, কিন্তু জমে বসুন না, ঠান্ডার রাত, এই ভয়টা করিয়েন না, স্ট্যান্ডার্ডে দেখায়েন না যে কাছে কাছে বসলে, গরিব মানুষের কাছে বসলাম, অসুখী লোকের কাছে বসলাম, তার নিঃশ্বাস আমার কাছে চলে আসলে আমাকে করোনা ভাইরাস হবে, এই ভয় কেটে গেছে বাপ। আর কোন দিনও মুসলমান এ কথা বিশ্বাস করে না, তার কারণ নবীজি আমাদেরকে বলে দিয়েছেন কোন মানুষকে অবহেলা করবে না। তাই আমরা কাউকে অবহেলা করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, কিছু লোক এক কথাতে উঠে বসে গেল, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আর কিছু পীর সাহেব বসে আছে, জি, ওরা নিজেকে খুব বড় দাবি করে, তাই তো এখনো হিলতে পারলো না। এই বক্তা সাহেব, ছোট বক্তা, কি কি বলছে। ও আল্লাহর বান্দা, আমি আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তে বলেছি, আমাকে সম্মান আপনি নাই দিতে পারেন, জি, কিন্তু একটা কথা মাথায় রাখিয়েন, যদি কাউকে সম্মান দেন তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। যদি আপনি কাউকে সাহায্য করেন তবে আল্লাহর সাহায্য আপনি পাবেন। পৃথিবীর কাউকে আপনি অবহেলা করবেন, আল্লাহর কাছে অবহেলার পাত্র আপনি হবেন। যাই হোক, অনেক কথা বললাম, যে কটা লোক শোনার সে কটা শুনবেই, বাকি যারা শুনবে না সেটা তার ইচ্ছা। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছি, একজন লোক হাত দিয়ে খেয়ে বলতে পারবেন মাওলানা এখন আছি, এরপরে যে জায়গাতে যেতে হবে আমরা শুনছি, ওই জায়গাতে কেউ যাব না, একটা লোক হাত দেখান। কেউ নাই? কিন্তু বীর বাহাদুর, শক্তি, অহংকারী অনেক তো আছে বাবা, কিন্তু এই অহংকারী, এই শক্তিমান কেউ নাই। এখন আছি, কিছুক্ষণ পর থাকবো, এই গ্যারান্টি আমার আপনার নেই, তাই না? তাহলে এই কথাটা আমরা বুঝে গিয়েছি। তাহলে পৃথিবী ছাড়তে হবে, এটা সবাই মানেন তো? একটু আল্লাহর রাস্তায় হাত দেখে বলুন, কে কে মানেন? আলহামদুলিল্লাহ। কষ্ট আমি আপনাদের দিচ্ছি, কিন্তু পালকি সাক্ষী থাকবে যেদিন আপনার মুখে আঠা দিয়ে আটকে দেওয়া হবে, জি, সেই দিন আপনার এই সমস্ত হাত, এই সমস্ত জিনিসগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেন আপনার হাতকে জান্নাতি হাত বলে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কেউ থাকবো না, সকলকেই যেতে হবে, বিশ্বাস সবার আছে। এত কিছু জানার পর, এত কিছু বুঝার পর, এত কিছু মানার পর অন্যায় করেন কেন বাপ? এবার আপনি হাত দেখে বলুন, মাওলানা এতগুলো লোকের সামনে আমি কথা দিচ্ছি কোনোদিন কোনো অন্যায় করিনি, এবার হাত দেখান। আল্লাহু আকবার। মাওলানা তাকে দেখে বোঝা গেল দাগি ক্রিমিনাল সব আমরা বসে আছি, কি গো বাপ, তাই না? বলো।
লাইনটা দিয়ে রাখবেন। মা বোনদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখেন বারবার বক্তাকে থামিয়ে ওয়াজের মাধ্যমে ব্যাঘাত ঘটাতে আমাকে বাধ্য করিয়েন না। আপনাদের সামনে জায়গা আছে, সামনে এসে বসুন। পিছন দিকে আপনারা যারা সামনে এসছেন, যারা পরে আসছে তারা পিছনে বসবে। সামনে জায়গা খালি আছে, সামনে এসে বসুন। আপনারা আমার মায়ের জাত, দেখেন আমাকে কিছু বলতে বাধ্য করবেন না। আপনারা সামনে এসে বসুন, আপনারা সামনে এসে বসুন। সামনের দিকে জায়গা ফাঁকা আছে। বারবার এইভাবে বক্তাকে দাঁড় করিয়ে এইভাবে বেয়াদবি করাবেন না, প্লিজ অনুরোধ করছি আপনাদের কাছে। আল্লাহর দোহাই দিয়ে বলছি, কথাটা রাখুন। একটার ঝামেলা সহ্য করা যায় না, এতটি পারা সম্ভব? সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। মহলানা আর বলিয়েন না, এখন বলতে হবে যেটি বেশি ওটি ঘুরে চলে যান, তাই না গো বাপ? দেখেন সামনের দিক ফাঁকা আছে, পূরণ করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি ইমানের দাবিতে সবাই আল্লাহকে ভয় করি, হ্যাঁ কি না? জি, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, টাটকা করে বলেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা দিবেন, তাহলে বক্তা টাটকা হয়ে যাবে, মরা বক্তা জিন্দা হবে স্টেজে, জি না? তাহলে বলুন তো এবার, আল্লাহকে যদি ভয় করে থাকি তো ভয় আজকে করলাম না, এর আগে করেছি? করেছি। কোন জায়গাতে? দেখুন, যেই দিন আমরা রুহু জগতে ছিলাম সেদিন আল্লাহ আমাদেরকে সবাইকে সামনে রেখে বলছেন, এই আমি কি তোমাদের প্রভু? বোঝার জন্য বলছি, আমি কি তোমাদের রব, তোমরা এটা মানো? তখন সবাই বলল বালা। মানে কি? হ্যাঁ, আপনি আমাদের রব। তাহলে তোমরা আমাকে সবাই রব বলে মানো? বলে আল্লাহ মানি। বলে চলো দুনিয়াতে নিয়ে যায়। তো দুনিয়াতে নিয়ে আসার আল্লাহ সিদ্ধান্ত করলেন। তো রুহু জগৎ থেকে প্রথমে যে জগৎটাতে আপনাকে নিয়ে আসলেন, ওই জগৎটার নাম কারো জানা আছে? আপনি বাদে, মুলবি সাহেবরা বাদে। সোজা গল্প, মারপেট, হিসাব মিলে আছে বাবা। মার পেটে আপনি আসলেন, ওটা একটা জগৎ। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটের জগতে থাকলেন। আল্লাহ বলছে চল আবার নিয়ে যাব। মার পেট থেকে বেরিয়ে এসে দুনিয়াতে আছি। কোথায় বাবা? আল্লাহ কোথায় বলে না? কবর। কবরে আমরা চলে গেলাম। তাহলে ছিলাম কোথায়, এসেছি কোথায়, নিয়ে আসলে কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়? তাহলে গেলাম কোথায়? কবরে। এ কি আমাদের শেষ? না আরো একটা জগৎ আছে? আরো একটা আছে। যখন আমরা কবরে চলে গেলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতেই হবে বান্দা। এবার কবর থেকে আরেকটা জগৎ হবে, জগৎটার নাম বলো। কিয়ামত, হাসরের ময়দানে আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় জমা করবেন। তিনি কে? আল্লাহ। তিনি বলছেন বান্দা, এত কিছু ঘটনা ঘটালাম আর এত কিছু ভয় তোমরা আমাকে করো, এত কিছু দিয়ে আমার সম্মান তোমরা জগিয়েছো, কিন্তু যখন গুনাহ করে নাও তখন তুমি আর চিন্তা ভাবনা করতে পারো না, তোমার রব তোমাকে দেখছে, এই ক্ষমতা তোমার থাকে না। বান্দা তুমি বলো। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান। আবার একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে, যখন তোমার সঙ্গে রূহ জগৎ আমার দেখা হয়েছিল, তখন তোমাদের প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে কলো বালা, হ্যাঁ আমাদের রব। বান্দা, তোমরা স্বীকৃতি দিয়েছো, আমাকে ভয় করেছো, সেদিন রব বলে মেনেছো। এখন তোমাদেরকে রব মানাতে কেন এত কষ্ট হয়? তোমরা কেন রব বলে মানো না? এখন কেন আল্লাহ বলে ভয় করো না? এখন কেন প্রভু বলে তুমি ভয় করো না? বান্দা, তুমি বলে দাও মা গররাকা রব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো, পৃথিবীর কোন জিনিসটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে করে দিয়েছি? বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, রূহ জগতে কথা দিলে, মায়ের জগতে কথা দিলে, দুনিয়াতে কথা দিলে, কিন্তু দুনিয়ার রং তামাশায় তোমার জিন্দেগি শেষ হয়ে গেল। বান্দা বলো দেখি, তোমাকে কে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে পার্থক্য করে দিয়েছে? এখন যদি আল্লাহ প্রশ্নটা করে, রে আল্লাহর বান্দা, আপনার কাছে এখন আমার প্রশ্ন, আপনি বলে দেন দাদা, বন্ধু, কাকা, মা, বোন আমার, আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে কে? কোন জিনিসগুলো আপনাকে দূরে সরিয়ে রেখেছি? একটু চিন্তা ভাবনা করেন। কার জন্য আপনি নামাজ পড়তে পারেন না? কিসের জন্য নামাজ পড়তে পারেন না? এইটা বিবেক কি আপনার ধরা পড়েছে? এখন যদি আপনাকে বুঝিয়ে দিত পঙ্খানুপঙ্খানে, বাবা আপনি বুঝে নেবেন। মাওলানা, আমি নামাজ পড়ি না কেন? আমি চাকরি করি। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহকে ভয় লাগে না। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহ সম্পর্কে অত ধারণা আমার নাই। আপনি নামাজ পড়েন না কেন? বলে বিবি বাবা বাল বাচ্চার জন্য আমি নামাজ পড়তে পারি না। পৃথিবীর যত স্বাদের জিনিস আছে, এই স্বাদের জিনিসগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা রবের কাছ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি। বন্ধু বলুন তো, এটাই তো আমাদের উত্তর হওয়া উচিত আছে কিনা? যত আমরা নামাজ, রোজা, হজ, যাকাতকে ত্যাগ করেছি, দুনিয়ার মহব্বতে আমরা করেছি, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহকে বলেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো দেখি, আমার কাছ থেকে তোমাকে কে এত দূরে সরিয়ে দিয়েছি? এই দূরে সরার জিনিসগুলো হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতিরা রে, তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার দুটো জিনিস আছে, দুটো তোমাদের ধরন আছে। একটা জিনিসের নাম হলো ফাত্তাকুদ দুনিয়া। দুনিয়া নামের মহব্বতে তোমাকে কেড়ে নিয়েছে, দুনিয়ার মহব্বতে তোমাকে পাগল করেছে, যার জন্য তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, রবকে ভুলে গিয়েছো। রব বলে তোমার কোনো ভালোবাসা অন্তরে নাই। কিন্তু বান্দা, তুমি কি জানো, তোমাকে রূহ জগৎ থেকে তোমার মার পেটে নিয়ে আসলাম, মার পেট থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলাম, তোমাকে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে নিয়ে যাব। বান্দা, তুমি কি জানো না, যখন তুমি আমার কাছে চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম